কর্মসংস্থান ও বিনিয়োগ বাধাগ্রস্ত হয় এমন কোনো পদক্ষেপ বাজেটে না নেয়ার আহ্বান জানিয়েছেন উদ্যোক্তারা। কলকারখানার চাকা বেগবান করতে ব্যবসা বান্ধব বাজেট ঘোষণার অনুরোধ ব্যবসায়ীদের। অর্থনীতিবিদরাও বলছেন, সংকোচনমূলক বাজেটের জন্য বড় রাজস্ব আয়ের টার্গেট ঠিক করা যৌক্তিক হবে না। প্রবৃদ্ধির বড় স্বপ্ন না দেখে বাস্তবায়নযোগ্য বাজেট তৈরির পরামর্শ বিশ্লেষকদের। জিয়াউল হক সবুজের রিপোর্টে বিস্তারিত। দেশের পরিস্থিতি বদলালেও গতি পায়নি শিল্প কারখানার চাকা। গত 10 মাসে দেশি বিদেশি বিনিয়োগ যেমন কমেছে, তেমনি কর্মসংস্থানও হোঁচট খেয়েছে বেশ খানিকটা। এই পরিস্থিতিতে 2 জুন চলতি বাজেটের তুলনায় কিছুটা ছোট আকারের বাজেট ঘোষণা করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। তবে নতুন বাজেট ছোট হলেও বাড়ছে রাজস্ব আয়ের টার্গেট। 1.25 লাখ কোটি টাকার রাজস্ব ঘাটতি সত্ত্বেও সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে 40,000 কোটি টাকা বাড়িয়ে ধরা হচ্ছে নতুন লক্ষ্যমাত্রা। তবে ব্যবসায়ী ও উদ্যোক্তারা চান, শুল্ক করের প্রভাবে ব্যবসায়ীরা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন, সেই উদ্যোগ বাজেটে থাকা জরুরি। গ্যাসের প্রেশার খুবই কম, 0.5 দিয়ে তো বয়লারও চলে না, ক্যাপটিভও চলে না। তারপর পিডিবি বা আরএভি 8 থেকে 10 ঘন্টা লোডশেডিং। তো এইভাবে তো আর ইন্ডাস্ট্রি চালানো যাচ্ছে না। এই বাজেটে প্রথম নিশ্চিত করতে হবে এনার্জিটাকে, দ্বিতীয় করতে হবে যে আমার বেসিক র মেটেরিয়াল যেটা আমরা বাইরের থেকে আনি সেটার উপর যাতে জিরো ট্যারিফ থাকে। আর একটা হচ্ছে ব্যাংকগুলো যাতে অবাধভাবে তারল্য দিতে পারে, এবং ব্যাংকগুলো যেই লোনগুলো বাইরে দিয়েছে বা খিলাফি হয়েছে সেগুলোর ব্যাপারে বাংলাদেশ ব্যাংকে আরও অ্যাক্টিভ হইতে হবে। অর্থনীতিবিদরাও বলছেন, বাজেটের মূল ফোকাস হওয়া উচিত উচ্চ মূল্যস্ফীতির হ্রাস টেনে ধরা। উচ্চ প্রবৃদ্ধির বড় টার্গেট না ধরে এবার বাজেটে বিনিয়োগ ও কর্মসংস্থান বান্ধব যৌক্তিক পদক্ষেপ নেয়ার পরামর্শ বিশ্লেষকদের। 900-র বেশি প্রকল্প আছে, যেগুলো প্রকল্প আছে কিন্তু তার মধ্যে কোনো বরাদ্দ নাই। এই যে একটা সংস্কৃতি আমাদের গড়ে উঠেছে যে আমরা বড় বড় প্রকল্প, অনেক বেশি প্রকল্প নিব এবং কিন্তু সেগুলো বাস্তবায়ন করার ক্ষমতাটা আমাদের নাই, এবং সেগুলো না করতে পারলে তাহলে তো উদ্দেশ্য কখনোই অর্জিত হবে না। আকার দেখে বাজেটটাকে বিচার করা উচিত নয়, বরং এর বিচার করা উচিত এর গুণগত মান কতটুকু, অর্থাৎ এগুলো আমাদের গুণগত কতটুকু পরিবর্তন করতে পারবে। নতুন সরকার এসেই বদলে ফেলে এমন প্রকল্প হাতে না নেয়া বা শুল্ক করের কাঠামোয় বড় পরিবর্তন না করার পরামর্শ বিশ্লেষকদের। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা।